এখন আপনি কি মনে করছেন যে আপনাকে কি এটা মানে মিথ্যা এটা আমাকে ফাঁসানো হয়েছে, এলাকাবাসী মিলে এটা একটা ফাঁসানো হয়েছে আমি যা মনে করছি। আমি আমি প্রতিদিন এদিক দিয়ে যাওয়া আসা করি, এদিক দিয়ে আমি প্রতিদিনই যাওয়া আসা করি। হ্যাঁ, আমি যে এখানে আমার কারখানায় সামনে কারখানার গাড়ি আমি চালাই, প্রতিদিন সকালে যাওয়া আসা করি। না, এনাদের বাসায় না, রাস্তা দিয়ে যাওয়া আসা করি আমি। হ্যাঁ, রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তো যাওয়ার সাথে আবার পরিচিত ছোট ভাই, এটুকুই। কিন্তু এটা একটা মিথ্যা, এলাকাবাসী এগুলো একটা সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী সবাই আপনার মানে হ্যাঁ মানে মিথ্যা সাজাচ্ছে। হ্যাঁ, এলাকাবাসীর সাথে কি আপনার কোনো শত্রুতা আছে যে আপনাকে তারা এইভাবে মিথ্যা দোষ দিচ্ছে? আমি বলতে পারবো না আমার সাথে আছে কিনা, এখন তাদের সাথে হয়তো বা থাকতে পারে, কিন্তু আমার সাথে কোনো শত্রুতা নাই। এখন এই ছেলের সাথে আছে কিনা এটা বলতে পারবো না আমি, হয়তো বা দেখা যাচ্ছে ছেলের সাথে থাকতে পারে। আমরা একটু আসলে যে মহিলাকে এখানে ধরা হয়েছে, যে বউ, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার ঘরে আরেকটা পুরুষ পরপুরুষ কিভাবে ঢুকে? আপনি একটু আপনার মতামতটা বলেন, তাহলে সবাই একটু ক্লিয়ার হয় ব্যাপারটা। আমার হাজবেন্ড বলছে, এবং তাহলে আপনার সাথে কি ওনার পরকীয়া সম্পর্ক না, রয়েছে? তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে কি সম্পর্ক রয়েছে? ওনার সঙ্গে জাস্ট কথাবার্তা হয়, এলাকার মানুষ এইটুকু। তাহলে তার চেয়ে বেশি কিছু তাহলে না। আপনি তাকে চকির তলে কেন ঢুকতে বলেছেন? আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছি, আমি এজন্য তাই বলছি যে আপনি চকির তলে যান, কারণ মানুষজন অনেকে ভিড়ে গেছিল বা উল্টাপাল্টা বলতেছিল, সেই ভয়ে আমি বললাম। তো আমি বুঝতে পারি নাই সেই সময়, আমার সেই সেন্স ছিল না। কতদিন ধরে ঢুকান এই ঘরে? আজকে উনি প্রথম আসছে, এই কদিন উনি আসছে, রাস্তায় আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলছে। রাস্তায় হাজবেন্ডের সাথে? আর আজকে উনি তো বলতে কয়দিন আসছে? উনি যে কদিন আসছে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলছে, সেটা আমার হাজবেন্ডও জানে। আজকে ঘরে আপনার হাজবেন্ড ছিল তখন যখন এই ঘটনা? না, আমার হাজবেন্ড তার 15-10 মিনিট পরে আসছে। তাহলে বিষয়টা কেমন যে আর আমি যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ ঘরে তালা দিয়ে আমি গেছিলাম, আমি রুমে ছিলাম না। আমার হাজবেন্ড আসার পরে আমি রুমে তালা খুলছি, তারপরে আসছি। একটু বলেন তাহলে আমরা জানি। কোন রকম সম্পর্ক নাই আমার সাথে। দরজা খোলা ছিল, আপনি বলছেন দরজা তালা মারা ছিল। হ্যাঁ, দরজা প্রথম থেকে খোলাই ছিল। যখন আমি বাইরে চলে গেছি তখন আমি তালা দিয়ে চলে গেছি, কারণ মানুষ উল্টাপাল্টা বলতেছিল। আমি এজন্য আমি পাশের রুমে চলে গেছি, পাশের বাসায়। হ্যাঁ, আমি ওনাকে রেখে আমি চলে গেছিলাম যে আপনি থাকেন, শুভ আসলে আমি দরজা খুলতেছি। মানে আপনি তাকে চকির তলে লুকাতে বলে আপনি পাশের বাসায় চলে গেছিলেন? হ্যাঁ। এখানে এলাকাবাসী দাবি করছে যে আপনার সাথে তার পরকীয়া সম্পর্ক রয়েছে। এলাকাবাসী এটা ফাঁসাইছে আমাদের। আপনাকে কেন ফাঁসাবে? আপনার সাথে কি কিসের শত্রুতা? অনেকেরই শত্রুতা আছে, একটা এলাকায় মানুষের সঙ্গে মানুষের অনেকেই শত্রুতা থাকে, এটা তো আপনারা সবাই জানেন। এলাকাবাসী আপনার বিপক্ষে রয়েছে। পুরো এমন সম্পর্কে কি বলবে? এলাকাবাসী তো বলবে, কিন্তু আমি তো আপনাকে সত্যিটা বলতেছি, এলাকাবাসীর সঙ্গে তো আমার সাথ নেই। আচ্ছা, আরেকটা কথা, যে আমরা নাটোরিয়ান, এটা কি আপনার নাম কি? আপনার নাম কি? জুথি। নাম হচ্ছে আপনি কি কিছু কাজ করেন নাকি? না, মানে কোনো কাজ করেন বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর? নাটোরিয়ান লেখা আছে, আমরা নাটোরিয়ান যারা কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আমার পেজ আছে দুইটা। কি পেজ আপনার? কি চালান, মানে কি পেজ? এমনি কি বিষয়? ফেসবুকে আপলোড দেন কি বিষয়? এমনি টুকটাক আর কি, টুকটাক বেড়ানো, খাওয়া দাওয়া, এগুলোই আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনি এই কাজের সাথে কতদিন থেকে জড়িত? কি কাজ? যে যেটা আছে ধরলো আপনাকে, মানে কি এটা আমরা তো জানি না এটা তো কোনো কাজ না। আমি তো আপনাকে বলছি যে উনি এর আগে ওনার সমস্যাগুলো সমাধান করে নিয়ে গেছে আমার হাজবেন্ডের কাছ থেকে। মূলত আমার যে দুইটা পেজ, একটা পেজ ওনার থেকে আমরা কিনে নিয়েছিলাম, প্রায় এখন 20 থেকে 15 দিন হচ্ছে। তো ওই পেজটা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তো ওই পেজটা দেখানোর জন্যই উনি আসছিল। মানে পেজটা ওনার কাছ থেকে লগ আউট হচ্ছে না, যার কারণে উনি মানে সমস্যাটা দেখানোর জন্য ওর কাছে আসছিল। পেজ লগ আউট হবে না কেন? পেজটা ওনারই পেজ। তো কার থেকে কিনেছিলেন? এই আরিফ ভাই থেকে কিনেছিলাম আমরা। কত দিয়ে কিনছিলেন? প্রায় 5000 টাকার মতো। হ্যাঁ, 5000 টাকার মতো কিনছিলাম। কত ফলোয়ার ছিল? ফলোয়ার 5500 হবে। পেজের নাম কি? পেজের নাম এখন আমার নামেই আছে। উনি আগে কি নামে ছিলেন? আগে এমনি একটা নামে ছিল, কি নাম সেটা? ফার্নিচার পয়েন্ট নামে। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম আমার নামেই। মানে কি নাম একটু ডিটেইলস বলেন। না, আমার পেজের নাম বললাম তো। অনেকে ফলো দিতে পারে, একটু দিয়ে রাখুন। আমার ফলোর দরকার নেই। না, আপনার পেজের একটা ভালো একটা আমরা নাটোরিয়ানের। তবে আমি একটা কথাই বলতে চাই, এলাকার মানুষজন আমাকে ফাঁসাচ্ছে। আপনি কেন ফাঁসাচ্ছে? মানে এলাকার মানুষজন তো এমন হতেই পারে, বা এমন তো হয়ই। তবে আমি তো আপনাদের বলতেছি, যখন থেকে আমি দেখছি তারা উল্টাপাল্টা বেশি বলতেছে, তখন আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি পরে আতঙ্ক হয়ে আমি দরজা লাগাই, আমি বাইরে চলে গেছি, যে আমার হাজবেন্ড যখন আসবে তখন আমি দরজা খুলবো। আর কোনো পুরুষ মানুষ নেই তাহলে? এবং আমার হাজবেন্ড আসার পরেই আমি দরজাটা খুলছি। আপনি এই সুযোগটা কেন তৈরি করে দিলেন তাদের? মানে এটা তো সুযোগ। এটা তো আমি বুঝতে পারি না যে এলাকার মানুষ এমন করবে, বা তার সঙ্গে আমার ছোট ভাই, সে আমার স্বামীকে ছোট ভাই হিসেবে দেখে, আর আমরা তাকে এবং বড় ভাই হিসেবেই দেখি।
বা সেইভাবেই আমাদের সম্পর্ক, শুধু যে আমার সম্পর্ক এমন না, আমার হাজবেন্ড বা তার আমাদের এমনি তাদের সম্পর্ক ভালো, এলাকার মানুষ হিসেবে। এখন কি চান, আপনি কি চান? এই অপরাধ ধরেন আপাতত তো অপরাধী হয়ে আছেন, সেই অপরাধ থেকে এখন কি চান, আপনি কি চান? এটা চাই এইসবে আপনারা আর কেউ থাকবেন না, আমাদের সংসারের ঝামেলা আমরা দুজন মিটাই নিব, আমাদের স্বামী স্ত্রী আমরা মিটিয়ে নিব, করতে আসছি কিছুক্ষণ পর আমরা চলে যাব, কিন্তু আমাদের আপনি কি সমস্যাগুলো সাধারণ আমরা মানুষ মিটিয়ে কথা নিব। বলবেন? কথাটা এটাই যে আমাদের সমস্যা আমরা মিটাই নিব। এটা তো আর আপনাদের মধ্যে নাই, এটা তো এখন গোটা এলাকাবাসীর মধ্যে আছে, সবাই আপনাদের বিপক্ষে কথা বলছে যে আপনারা যে কাজটা করছেন এই অনৈতিক কাজ করছেন। এটা তো অবশ্যই তারা তো সেটা সাদরে গ্রহণ করেনি, আপনাদের এটা তো সিম্পলি নেয়নি তারা। আমি কথা বলতে চাই না, আপনারা যেতে পারেন। আপনি কথা বললেই সমাধান হবে, না কথা বললে ব্যাপারটা আপনার আরো এই মুহূর্তে কিন্তু এলাকাবাসীর সাথে একটু কথা বলবো। আসলে আপনাদেরকে আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছিলাম, এখানে কিন্তু এলাকাবাসী অভিযোগ করছে যে দর্শক শুনছিলেন যে কান্দিবিটা যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু একটি আপত্তিকর অবস্থায় কিন্তু একজন ছেলে এবং একজন মেয়েকে কিন্তু এলাকাবাসী কিন্তু একটু জায়গায় একটি ঘরে কিন্তু আবদ্ধ করে রেখেছে। আমরা সেখানে কথা বলছিলাম, আমরা সেই ছেলেটির সাথে কথা বলছিলাম এবং সেই ভুক্তভোগী বলি বা অভিযুক্ত সেই নারীর কথাও বলছিলাম, এবং সেই জায়গা থেকে যখন কথা বলছিলাম আমরা আরও একবার সেই ছেলেটির সাথে আরও একবার কথা বলি, যাকে এখানে মূলত এখন একটি ঘরে কিন্তু বদ্ধ অবস্থায় রাখা হয়েছে। আপনি একটু যদি বলতেন কেন এখানে আপনি আজকে আটকা অবস্থায় রয়েছেন এই মুহূর্তে? আমি ফোন দেখাতে আইসে এখন এলাকাবাসী তো আমাকে আটকা রেখে দিচ্ছে, কিন্তু আসলে কি জন্য আটকা রেখে দিচ্ছে বিস্তারিত আমি কিছু জানি না, কিন্তু মানুষ বাইরে থেকে বলিচ্ছে যে আমরা নাকি ধরা পড়ছি, কিন্তু কিভাবে ধরা পড়ছি, কে ধরা পড়ছি এটা আমি এখনো কিছু বুঝতে পারছি না। আপনি এখানে কেন আসছেন বা আপনার কেন আমি- আত্মীয়স্বজন হয় কিনা? হ্যাঁ, আমার ছোট ভাই হয়, আমার পরিচিত ছোট ভাই হয়। ছোট এই জন্যে- ভাইয়ের সাথে তো আপনাকে ধরেনি, ছোট ভাইয়ের হ্যাঁ, পরিচিত ছোট ভাই হয়, ছোট ভাইয়ের কাছে আমি আসছি, ছোট ভাইয়ের সাথে কথা বললাম, ছোট ভাই বললো যে ভাইয়া তুমি বসো, আমি 10-15 মিনিট আসিচ্ছি, আমি আসিচ্ছি বললো তখন আমি এসে রুমের মধ্যে বসে আছি, আমি তখনই আশপাশে এলাকার মানুষ এসে তখন এরকম আজে বাজে কথা শুরু করেছে। আপনি কি করেন? আপনি কি করেন? আমি ড্রাইভার। ড্রাইভার। হ্যাঁ, আর যার বাসায় আসছেন সে কি করে? সে হচ্ছে ইয়ের কাজ করে, কম্পিউটারের কাজ করে। আপনি আপনার ছোট যার কথা বলছেন তার নাম কি? যে মেয়ের কথা বলা হচ্ছে তার নাম কি, পুরো নাম কি আপনার? মেয়ের নাম হ্যাঁ। জুথি। জুথি। হ্যাঁ, আপনার নাম? আরিফ। আরিফ। হ্যাঁ, তো অনেকেই তো বলছিল যে আপনাদের মধ্যে একটা রিলেশন আছে। না, বা না, না, অনেকে না, তো বলছিল এরকম যে আপনি এরকম এর কোনো আগেও রিলেশন নাই। আশা দোয়া করছেন, আজকে আমি- হয়তো সুযোগ পাইছে আমি- বলে আপনাকে আটক করেছে। আমি এই রাস্তা দিয়ে প্রতিদিনে যাওয়া আসা করি, আমি এখানে গাড়ি চালাই। রাস্তা দিয়ে যাতায়াত করলে হ্যাঁ, আপনাকে রাস্তা- ধরেনি কেউ, রাস্তায় তো ধরেনি। রাস্তাতে যাতায়াত করে ওই ছেলে যখন শুভ থাকে, ওর স্বামী থাকে, তখন স্বামীর সাথে কথা বলি আমি মাঝে সাথে। কালকে রাত্রে যেমন কথা বলেছি ওর স্বামীর সাথে, এরকম আজকেও কথা বলতে আসছিলাম, আসার পরে আজকে মানুষজন এরকম একটা ইয়ের মধ্যে ফেলাইছে আমারে। এই বাসা থেকে আপনার বাসা কত দূর? 5 মিনিট লাগবে যেতে। 5 মিনিট। হ্যাঁ। আগে বাসা হয়েছে এই বাসায়? হ্যাঁ, এই বাসায়? হ্যাঁ, বাসার না রাস্তায় কথা বলে গেছি। রাস্তায়। আপনি হ্যাঁ। একটা পেজ চালাতেন শুনলাম, কি পেজ চালাতেন? ফার্নিচার পয়েন্ট। ফার্নিচার পয়েন্ট। হ্যাঁ। এটা বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা। তো আজকে এখন যে অবস্থায় আর রয়েছেন আপনার কি অবস্থা বলার কি আছে বা আপনার? আমার এখন বলার কিছুই নাই, এখন চাওয়া বলতে এখন একটা দুর্ঘটনা হয়ে গেছে, এখন এর থেকে দুর্ঘটনা ঘটলো কি করে? মানে আপনি তো স্বীকার করতেছেন না কোনো দুর্ঘটনা। আমি তো স্বীকার করছি যে আমি এখানে আসছি, আসার পরে লোকজন আমার এভাবে আটকাইছে। আপনি একটু বাড়ির বাইরে যান, বাইরে যা দেখেন যে আমরা হয়তো দুর্ঘটনার কারণে আমরা একটা, আপনারা বলেছেন যে পরকের জের আমার এখানে আটকাইছে, কিন্তু বাড়িঘর ভাঙা হচ্ছে কেন তাহলে? আমরা ওই যে অবৈধ বলে, হ্যাঁ। এলাকাবাসী এই বাড়ি ইয়ে বলে অবৈধ পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন অবৈধ হলে এখন সেটাই তো বড় কথা, পরকের জের আমার আটকাইছে কিন্তু তারা এখন বাড়িঘর আপনি ভাঙছে। যেটা বলছেন যে হ্যাঁ। আপনি হচ্ছে ওই ওনার হাজবেন্ড, ওনার সাথে আমার পরিচিত, ওনার কাছে আসছেন। হ্যাঁ। যে আপনি আজকে তো ওনার হাজবেন্ড ছিল না, হ্যাঁ, ও হাজবেন্ডের সাথে কথা বলেছি। শুধু মেয়ে থাকা অবস্থা আপনার বাসায় চলে আসছে। হ্যাঁ, হাজবেন্ডের সাথে আগে কথা বলেছি, আমি কথা বলে আসছি। আমি হাজবেন্ডের ফোন দিয়েছিলাম, বলে যে ভাইয়া বসো, আমি 15-20 মিনিটের মধ্যে আসছি আমি। এখন কি হাজবেন্ড আছে আশপাশে? হ্যাঁ, আছে, ওখানে আছে। বাড়ি আছে। ভাই মূলত যদি আপনি মূল ঘটনাটা বলেন, আমার মূল আসছি তথ্য নিতে। হ্যাঁ, আপনি তথ্য- সঠিকটা বলবেন। এটাই- আমি এটাই- এলাকাবাসীর কথা শুনবো, আপনার কথা শুনবো। তো এলাকাবাসী তো সবাই আপনার শত্রু হওয়ার কথা না। এলাকাবাসী শত্রু, এখন এলাকাবাসীর সাথে কথা বলে দেখেন তারা কি বলে। না, আপনাদের পক্ষে কেউ কথা বলেনি? আমরা বলবেন না, এলাকার বাসী কথা বলবেন, এসব বিষয়ে কেউ কথা বলে না। তাই নাকি? তো এখন কি অবস্থা বলেন? আপনার একদম যদি বলি যে আপনি এই কাজের সাথে যুক্ত ছিলেন কিনা? না, আমি ছিলাম না, ছিলেন না? এটা একটা ফাঁসানো হচ্ছে, এলাকাবাসী মিলে একটা ফাঁসানো হয়েছে আমারে। আচ্ছা, আমি হিটলুবার কাছে একটু জানি, হিটলুবার কাছে একটু জানি। আচ্ছা, আমরা একটু কথা বলি যে আপনি কিভাবে শুনলেন বা জানলেন, বা এখন এই মুহূর্তে আপনার বলার কি রয়েছে? আসলে এটা আমার কাছে মনে হয়েছে, আমি যখন শুনছি, শোনার পর আমি আসার পর যখন এলাকার লোকজনের কাছে শুনলাম যে এ ঘরের খাটের নিচে ছিল এবং ওর স্বামী আসার পর দরজা খুলে দিয়েছে, স্বামীকে খাইতেও দিচ্ছে, এখানে অনুষ্ঠান খাওয়ারটা আছে, খাইতে পারেনি। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কেন স্বামীকে খাইতে দিলে আর একজনকে খাটের নিচে রাখলা? বলে আমি ভয়ে আতঙ্কিত ছিলাম।
এই জন্য আমি যে খাওয়া দাওয়ার পর ও একটু ঠান্ডা হলে আমি ওকে বের করে নিয়ে আমি উদ্ভূত পরিস্থিতি জানাবো। আরিফ সাহেবের এই আতঙ্কিত হওয়ার বক্তব্যটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য মনে আমার কাছে হয়েছে? এটা গ্রহণযোগ্য মনে হয়নি। আমি এই এলাকার ছেলে, আমি যে কোনো বাসায় যাইতেই পারি, আমি যে কোনো বাসায় যাইতে পারি। তো এলাকার লোক যদি আমার আমার বিপক্ষে কোনো কথা বলে তা আমি অবশ্যই জিজ্ঞাসা করবো কী হয়েছে তোমরা আমাকে বলো। আমি অবশ্যই জিজ্ঞাসা করবো কী হয়েছে আমাকে বলো। তার মানে এই সত্যতা আমরা যে বিষয়টা বলছি আর কি, পরকীয়ার এই সত্যতা আছে বলে আপনি মনে করছেন? আমি মনে করি, আচ্ছা, ঠিক আছে। ধারণা করতেছি, ধারণা করা ধারণা হচ্ছে করতেছি। এটার সাথে সত্যতা রয়েছে। আপনার পাশে কিন্তু একজন ছিল এলাকাবাসী, তিনি কিন্তু বলছিলেন, তো আপনি কেন খাটের নিচে গেলেন? আপনার যদি সৎ সাহস থাকে, ওই আমাকে মেয়েটা- যদি পুলিশও আসে আমি কিন্তু কোথাও এখানে যাবো না। ওই মেয়েটা খুবই আতঙ্ক হয়ে গেছিল, আর আশেপাশের সাথে ওই খুব একটা ভালো সম্পর্ক না মেয়েটা, যার কারণে ও আমারে বলছিল যে হচ্ছে ভাই আপনি হচ্ছে যে সাইডে দাঁড়ান, একটু সাইডে খাটের নিচে বসেন, শুভ চলে আসি চেয়ার মধ্যেই। তখন আমি যা খাটের নিচে ঢুকছিলাম। বিষয় হচ্ছে কি আরিফ সাহেব, আমরা যখন কোনো অপরাধ করে থাকি তখনই আমরা আতঙ্কিত থাকি। তাছাড়া দেখুন এখন যদি বলে যে প্রশাসনের কোনো লোক এসেছে, আমরা কিন্তু এখান থেকে চলে যাব না, কারণ আমাদের মধ্যে সেই অপরাধ বোধটা নাই। আপনার হয়তো ছিল, যে কারণে আপনি খাটে নিচে গেছেন। সেই বিষয়টা আপনি কেন খাটে নিচে গেলেন বলেন? আপনি যদি ওই মেয়েটা আমারে বলছিল যে মেয়েটা ভাই, বলছিল? হ্যাঁ, যে ভাই হয়তো বা ঝামেলা হতে পারে, আপনার খাটের নিচে থাকেন, তারপরে শুভ যখন আসবি, আসার পরে তখন আপনি বার হবেননি। তখন আমি তো খাটের নিচে ঢুকছি। আচ্ছা, ওই শুভ কি আপনাকে এগুলো কাজে সহযোগিতা করতো? শুভ সহযোগিতা বলতে ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের সাথে কি সহযোগিতা হবে এখানে? না, করতে পারে। না 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 না, আটকাইছে ওই মেয়েটা আতঙ্কিত হয়ে গেছে। এখানে কি আপনাকে এমনি আপনি ষড়যন্ত্র করে কি ওইভাবে আমার মনে হয় দিয়ে গেছে? আমার মনে হয় এটা কোনো ষড়যন্ত্রই হয়েছে। আচ্ছা, কেউ কি আপনাকে তুলে দিয়ে গেছে ঘরের মধ্যে? আমি তো আমার প্রয়োজন আসছি, আমার প্রয়োজন আসার পরে মানুষজন তখন উল্টাপাল্টা বলছে এগুলা। আপনার কি প্রয়োজন মনে হয় আসছিলাম। আপনাকে ভাষা কে লাভবান হবে? হতে পারে এরকম কেউ হতে পারে, হয়তো বা একটা দুর্নাম দিচ্ছে, কারো বিপক্ষে বা আপনার মেয়েটার নামে এরকম দুর্নাম দিচ্ছে, বা ছেলেটার নামে দুর্নাম, এরকম হতে পারে। মানে কারণ কি অভিযোগ আছে কারো বিরুদ্ধে আপনার? আমার কোনো অভিযোগ নাই, ওই হয়তো বা দেখেছে মেয়েটার নামে এরকম কেউ থাকতে পারে, শত্রুতা থাকতে পারে। চাচ্ছেন কি আপনি, কি চাচ্ছেন? মানে আপনার চাওয়া কি? আমার কোনো চাওয়া না। এখন ছেলে মেয়ের সাথে আপনি কথা বলেন, ছেলের সাথে কথা বলেন, ছেলে যেটা বলবে ওই ওটাই ছেলের হবে। সাথে তো কথা কয়ে লাভ নেই, ওই ছেলে তো হ্যাঁ। ছিল না, হ্যাঁ। ছিলেন তো আপনার ওই মেয়ে। এখন আপনারা দুজন একটু কি চাচ্ছেন? আমরা কিছুই চাচ্ছি না তো, আমরা আপনারা দুজন কি চান? আমিও আপনি- বিবাহিত, ওই মেয়েও বিবাহিত। হ্যাঁ। এখন একটা দুর্ঘটনা হয়েছে, এখন ওর স্বামী তো বলিচ্ছে যে যা হওয়ার হচ্ছে, আমি এখন এটা দেখিচ্ছি, এটা আপনারা যান। এখন ওর স্বামী তো সম্পর্কটা রাখতে চাচ্ছে না, নতুন কোনো সম্পর্কে জড়াতে যাচ্ছে? নতুন কোনো সম্পর্ক না, এটা নতুন কিসের সম্পর্ক? ওই মানে ওর সম্পর্ক হইতে পারে যে ওর- বলছে, ওর- ওর কথাটা বলছে যে আপনারা মানে- বলে পরকীয়া বা মানে আজকে একটা খারাপ পর্যায়ে ধরা পড়ছে। সুপ্ত চাও থাকতে পারে না, আমরা না, না, না। সম্পর্কে এরম লোক কিছু দেখার নাই। সম্পর্ক রাখতে চাই না। এরকম কোনো কিছু নাই। ওই ছেলেটা যেহেতু বলছে, ছেলেরা বারবার করে বলছে ভাই যা হওয়ার হচ্ছে, আমরা এটা মীমাংসা নিজের মধ্যে আমরা এই বিষয়টা দেখিচ্ছি, আপনারা যান। আচ্ছা, আমরা ওই ছেলের সাথে একটু কথা বলি। ওই ছেলের সাথে আপনি কথা বলেন। আমরা একটু ভাই শুনেন তো আপনি। হ্যাঁ। আসেন, আপনি আসেন এখানে। শুভর সাথে কথা বলতে চাই, এখানে শুভ ভাই আসেন। তো। এখন ওই ছেলে আরে এখানে আসেন, আপনার একটা কথা তো দুর্ঘটনা বলতেছি। হয়, একজন ছেলে যদি তার বই ক্লিয়ার রাখতেছে, আমিও তো বিবাহিত, আমারও তো বাচ্চা আছে। ওই মেয়ে এদিকে আসেন। আপনি এদিকে আসেন। বসো, বসো। আপনি এদিকে আসেন। আমরা চাওয়া পাওয়া কি শুনি একটু আসেন। আপনি আপনি আরিফ ভাইকে চিনতেন আগে থেকে? হ্যাঁ, চিনি। হ্যাঁ? চিনি। আপনাদের আচ্ছা, আপনাদের সম্পর্ক আপনি কি? এমনি বড় ভাই হয়। বড় ভাই হয়? হ্যাঁ, বড় ভাই হয় আপনার? হ্যাঁ, তো হ্যাঁ। আজকে যে ঘটনা ঘটছে এরপরে আপনার কি বড় ভাই হয় সম্পর্কে আছে না অন্য কোনো সম্পর্কে মনে হচ্ছে আপনার? এখন থাকবে না তো সম্পর্ক। সম্পর্ক থাকবে না মানে আপনি কি জানেন মানে কেন এই থাকবে বিষয়ে? না? মানে কেন থাকবে না? একটু আপনার বলুন। আসলে আরিফ ভাইয়ের সাথে কথা হয়, আমার রাস্তাতেই কথা হয়, আমার সাথে দাঁড়াতে কথা হয় যে ভাই পেজ ঠিক করতে আসছে। আসলে আমি ফেসবুক নিয়ে কাজ করি, তো ফেসবুক পেজ নিয়ে কাজ করি। ফেসবুকে কোনো সমস্যা হলে ওগুলো সলিউশন করে দেওয়ার ব্যবস্থা করি মানুষের। আমি এটা পেমেন্ট নিয়ে কাজ করি। আমি আমার কাছে ঠিক করতে আসছে, আমি ঠিক করেও দিছি। কিন্তু আজকে আমি বাসায় আগে ভাগে চলে আসছি, রাস্তা হট্টগোল দেখে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, রাস্তায় এত হট্টগোল কেন? কিছু বলে না, এমনি মানুষ, এমনি এলাকায় মানুষ এমনি হট্টগোল করে, সারাদিনই হট্টগোল, কিছু হোক বা না হোক এমনি হট্টগোল করে। কিন্তু আসার পরে আমি বাসায় খাওয়া দাওয়া করছি, তারপরের থেকেই দরজা খোলা থেকে গ্যাঞ্জাম যে তোর বাসায় একজন কেউ আছে। আমি জোর গলায় বললাম আমার তো আমি তো আগে ভাগে বাসায় আসছি, আমার তো বাসা থেকেও তো থাকার কথা না। তারপরে আমি জোর গলায় বললাম আপনারা দেখেন কেউ আছে নাকি। পরে যে কাকারা ঢুকছে, ঢুকে খাটের তলায় দেখছে। কিন্তু আমি আসার থেকে আমার স্ত্রী আমাকে আইসক্রিম আনতে বলছিল, আমার সাথে ছিল। আমি 4টা আইসক্রিম আনছি, যে পাশে 2টা ভাবি আছে ওনার জন্য আনছি। ঘরে যে থাকার কথা মানুষ বলতেছে পরকীয়ার, এটা পরকীয়া না। এখন হয়তো ভয় যেটা বলছে আতঙ্কে, যে মানুষজন দেখলে হয়তো খারাপ ভাবতে পারে, আপনি খাটের তলায় লুকা রাখেন।
এই কথা না 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 ভাইয়া কথা আছে এর মধ্যে। হ্যাঁ খাটের তলে আপনি লুকা থাকেন, একটা ভয় আতঙ্ক কাজ করছে। এমনি একটা কথা বুঝে ডাক্তার দেখাইছিলেন? অল্পতেই আমি তো ডাক্তার দেখাই নাই, থেকে থেকে মাথা যন্ত্রণা করে আমার, দেখা যাচ্ছে মাথা যন্ত্রণা মাঝে করে মধ্যে মানে গালাগালি একটা করে টিপে এমনি। দেওয়ার জন্য লাগছে? আপনি না না সম্পর্কে ভাই, নাই? মাথা টিপার জন্য তো লাগবে না। না হইতে পারে যে এখন মাথা দেখা যন্ত্রণা যাচ্ছে- করতেছিল, আমি বলি ভাই মাথা যন্ত্রণা করতেছিল হয়তো বা আপনি নাই, তার জন্য উনাকে ডেকে নিয়ে এসেছে। না আমি আসার থেকেই আমার ওয়াইফ আমার সাথে বাইরে ছিল, আমার ওয়াইফ বাইরে ছিল। যদি এরকম হতো যে ঘরে পাইতাম তাহলে একটা বিষয় হতো। আপনি আরেকটা কথা কিন্তু বলছেন যে আপনি জানেনই না যে আপনি খাওয়া দাওয়া করছেন, আসছেন ওই মানুষজন আসার কতক্ষণ পরে আপনি মানে মানুষজন জানার কতক্ষণ আগে আসছেন? আমি তো আইসা কতক্ষণ পরে খাওয়া আমি হয়েছে আপনার আমি এখানে? তো টাইম তো সেরকম খেয়াল নাই, আমি 8টার সময় এসে আধা ঘন্টা মোটামুটি খাওয়া দাওয়া করছি, আমি তো খাইতে পারিনি। মানে আধা ঘন্টা খাওয়া দাওয়া করছেন? মানে খাইতে আপনার খাইতে wife কি বলছিল যে এই ছেলে এখানে শুয়ে আমাকে আছে? বলেনি। বলেনি? না। কিন্তু উনি যে বললো যে আপনার আসলেই বাইর করে দিবে, এই কথা তো আপনার বউ বা না আমি এখনো আইসা আমি শুনলাম যে বললো আপনি কিভাবে ছাপাই গাচ্ছেন আপনার বইয়ের আর উনার? সাপাই যাচ্ছি না। আমি আসার পরে ওনারা বলছে যে তুমি আসলে আমার বাই করে বলবি যে আরিফ ভাই আসছে। আপনি খাওয়া দাওয়া করতেছেন, আপনি হাত মুখ ধুন না? আমাকে বলেনি, এটাই তো এখন সমস্যা। তাহলে আপনার বইয়ের ছাপাই প্রথম থেকে গাচ্ছিলেন কি জন্য? এলাকাবাসী যেটা বলতেছিল না এটা কি আপনি আমি কি আপনার বই সহযোগিতা করেন নাকি? আমি আমার ওয়াইফকে সহযোগিতা করি না। তাহলে আপনি আমি তাহলে কিভাবে- মাস শেষে আমি একটা ভালো স্যালারি পাই, এই সহযোগিতা করার কোনো ইয়া নাই। তাহলে একজনের মুখে একরকম কথা, এর মানে কি বুঝায়? এলাকাবাসী ফাও ধরছে আপনারে? আপনার এবং আপনার ওয়াইফের কথা তো মিলছে না। ও যে বলবি যে আমি খাটার নিচে আছে, সে বলার সুযোগটা দিচ্ছে না এলাকাবাসী। এলাকাবাসী আসে মানে উনি এসে খাইতে বসছে, হ্যাঁ, খাইতে উনি বসছে, আসে, ওই ও সময়টা আসে, পায়নি? ও আসে খাওয়া দাওয়া করছে, এর মধ্যে এলাকাবাসী এসে এমন শুরু করেছে, ও যে বলবি তখন এলাকাবাসীর সাথে আর গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছে। এলাকাবাসীর সাথে এরা তখন তার গ্যাঞ্জাম শুরু করেছে। মানে বলার এরকম সুযোগ পায়নি? একটা হয়েছে। কতক্ষণ হ্যাঁ। আসছে, কতক্ষণ ছিল? 5-10 মিনিট, 5-10 ওই মিনিটে বলার সুযোগ পায়নি? এই 5-10 মিনিটের মধ্যে ওই এলাকাবাসী যে আসছে তার সাথে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। ওই রে ভাই, হ্যাঁ, ওই কিছু আসলে তো সাথে সাথে যেরকম চোরের মানুষ আসলো, আসলে তো সাথে সাথে বলা ও যায়। আসছে, আপনি 10 মিনিট হয়ে গেল, আপনি বলতে পারেননি ওনার ও, স্বামী যে না, আমার না। চোখের তলে আরেকজন পুরুষ শুভ যখন আসে, আপনি কাকে কি শিখান ভাই? শুভ যখন আসে তখন শুভর সাথে রাস্তাতে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। চরিত্রই খারাপ। এই আরেকজনের বই ভাড়া নিয়ে এই নি হ্যাঁ আচ্ছা, এই আরেকজনের বইয়ের কাছ থেকে আরেকজনের স্বামীর কাছ থেকে আরেকজনের বই ক্লিয়ার চলে আসছে। তো এই ছেলে কোন ছেলে যে আরিফ তাহলে ওই কি করে ভালো হয়? আর স্বামী আছে, ওই খাটের তলে আছে, আর স্বামী ভাত খাচ্ছে, স্বামী জানে না? এটা একটা কথা। আচ্ছা আপনারা কি বলতে চান আসলে ঘটনাটা কি একটু বলেন? আমরা বলতে চাচ্ছি এর সাথে অনেক আগের থেকে এর সম্পর্ক ছিল, প্রক্রিয়া ছিল। থাকার পরে হয়তো হাজবেন্ড নাই, ওই বাড়িতে এসে ঢুকিছে, ঢুকার পর এলাকার জনগণ দেখেছে, দেখার পর মনে করেন ঘিরে ধরেছে, ধরার পর খাটের তলে ধরছে, আর হাজবেন্ড আছে ওই খাচ্ছে খাওয়ার পর একটু শান্ত শিষ্ট করার পরে বলে বলবি যে আমার খাটের তলে একজন আছে। এইটাই হলো মূল ঘটনা। সেক্ষেত্রে কি আপনাদের ধারণা যে ওনার হাজবেন্ড জানতো না জানতো না? না, হাজবেন্ড জানতো না, কিন্তু আসার পরে তো জানানো উচিত ছিল। সে খাটের তলে আছে আর ওই উপরে খাচ্ছে। খাওয়ার পরে শান্ত করার পরে কবি হয়তো আমার খাটের তলে একজন আছে, তোমার সাথে কথা হবে। এটা হলো মেন উদ্দেশ্য। এই যে। ধরা পড়ার পরে ধরা না পড়লে আর কোনো সমস্যা হবে আর না হইলে তো ওই খাটের তলেই থাকতো, আর ওই খাওয়া দাওয়া বাড়ির থেকে বাড়া যেত। এর আগে কি কখনো আপনার এলাকাবাসী কোনো এই ধরনের কোনো ঘটনা দেখছেন? পাশে বর্তিতে হয়েছে, পাশে। আচ্ছা সে ফোন বিক্রি করার জন্য দূরে গিয়েছিল, তো তাকে আপনি আমি যেটা খাবার বলছেন, দিয়েছি, খাবার খাওয়া শেষ হলে আমি তাকে বলতাম। আচ্ছা আপনার যেহেতু কারণ আমি আমার হাজবেন্ডের সঙ্গে খুবই ফ্রি এবং আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক, আমি আমার হাজবেন্ডের সেটা সাথে আমরা লুকাইতাম বুঝতে না। পারছি, আপনাদের মধ্যে খুবই ভালো আরিফ ভাইয়ের সাথে তো আপনার খুবই ভালো সম্পর্ক, এটা আমরা বুঝতে তার পারছি। সাথে আমার ভাইয়ের সম্পর্ক, আমার হাজবেন্ড তাকে ভাই বলে, আমিও তাকে ভাই না বলি। ঠিক আছে, যেহেতু আপনার কেমন ভাই ভাই আপু কেমন ভাই? আপনার বাসায় একটা ছেলে আছে, যদি আপনার দোষ না থাকে তাহলে আপনার উচিত ছিল ঢোকার সাথে সাথে আপনার হাজবেন্ডকে জানানো যে একটা দুর্ঘটনা ঘটছে, বাসায় একটা মানুষ আছে এরকম। তারপরে তো এটাও জানান নাই এলাকা ভাই আপু আমার হাজবেন্ড আহার থেকে এলাকার মানুষ শুরু করে দিচ্ছে নানান কথাবার্তা, আমি তো কোনো সুযোগটাই পাই নাই। এই আপু আপনি তো ভাই হয় না? জি আমি এলাকার বড় ভাই হিসেবে তাকে এলাকার বড় ভাই খাটের নিচে কেন? আমি তো আপনাকে বললাম যে আমি আতমকে বুঝতে পারি নাই, আমি তাকে বলি আরে যে ভাই আপনি ভাই খাটের হলে তলে খাটের থাকেন। নিচে থাকবে কেন? ভাই আমি হলে তারপরে এরকম সুভাষ বলবে। নামে তাকে বলতেছে 1.5 বছরের সম্পর্ক তোমাদের। শুনছিলেন কিন্তু সেই জ্যোতি নামে যে মহিলাকে অভিযুক্ত করা হয়েছে বা তাকে যে অবস্থায় পাওয়া গিয়েছে, তার সাথে কিন্তু আরিফ নামে একটি ছেলে পাশের বাড়ি, তাকে কিন্তু পাওয়া গিয়েছে এবং তাদের দুজনের মধ্যে মোটামুটি 1.5 থেকে 2 বছর আগের একটি প্রেমের সম্পর্ক ছিল এবং সেটা চলমান ছিল। এলাকাবাসী অনেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম তাদেরকে একসাথে দেখেছে। আজকে কিন্তু এলাকাবাসী কিন্তু সন্ধ্যার পরে বা
সন্ধ্যার বেশ কিছু সময়টা পরে কিন্তু তাদেরকে একসাথে আটক রাখে এবং তাকে কিন্তু চকির নিচে কিন্তু রেখে দেয় সেই মেয়ে জুথি। পরবর্তী সময় তার স্বামী আসলে সুবিধামতো সময় বের করে দেবে এমনটি কিন্তু জানাচ্ছিলেন। শুভ এই কাজের সাথে জড়িত, অর্থাৎ জুথির যে হাজবেন্ড শুভ সে নাকি এই কাজের সাথে জড়িত এমনটাই কিন্তু ধারণা করছে এলাকাবাসী। যদিও বিষয়গুলো এখনো মোটামুটি এখনো হয়তো একটু বিচার প্রক্রিয়ার বিধি রয়েছে বা এখনো শোনা কথার উপর দিয়ে আমরা বলছি, তো সেই অবস্থায় রয়েছে। তবে অনেকে কিন্তু এলাকাবাসী বলছিলেন তাদের এই অনৈতিক কাজগুলো যাতে আরেকটু স্বাভাবিকভাবে করা যায় সেজন্য তারা বাড়ির সামনে একটি প্রাচীর দিয়েছিল, যেটা কিন্তু আজকে এলাকাবাসী বা ক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু সেটা ভেঙে দিয়েছে। আমি একটু দেখাতে চাই, এটা কিন্তু অনেকটাই নাকি সরকারি পৌরসভার রাস্তার মধ্যে চলে গিয়েছিল। এটা কেন করা হয়েছিল এলাকাবাসী যেটা বলছিল, যেটা করা হয়েছে যেন দূর থেকে বা রাস্তা থেকে তাদের এই কার্যকলাপ যেন দেখতে না পাওয়া যায় অথবা তাদের এই কাজটি যেন সহজ হয়, সেই কারণেই মূলত এইটা দেওয়া হয়েছিল। সেই প্রাচীরটি কিন্তু আজকে এলাকাবাসী আজকে সুযোগ পেয়েছে, সেইটার কারণে ভেঙে ফেলেছে এবং সেই ভাঙা অবস্থায় প্রাচীরের যে ইটগুলো রয়েছে বা গাঁথনিগুলো রয়েছে সেটা কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এবং পাশে যে এই আকাশি কালারের রঙের যে রুমটা রয়েছে সেই রুমেই কিন্তু আটক ছিল সেই আরিফ নামের সেই ছেলেটি, যাকে জুথির সাথে আজকে কিন্তু পরকীয়ার জেরে আটক করা হয়েছে। জুথি এবং আরিফ ওই রুমটাতে রয়েছে এবং জুথির যে স্বামী শুভ তাকেও কিন্তু ওই রুমে এখন পর্যন্ত আবদ্ধ করা রয়েছে। এখানে এলাকাবাসী যারা রয়েছেন, সুশীল সমাজে যারা রয়েছেন, সবাই কিন্তু এখন এই বিষয়টি দেখভাল করার জন্য বা উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এলাকার যত গণ্যমান্য সিনিয়র পার্সনও রয়েছেন এবং মহিলা বা মেয়ে বা ছোট্ট মানুষ তারা এখান থেকে কি শিখবে সেটা অবশ্যই একটা ভাবার বিষয়, কারণ ভালো কিছু থেকে সবাই শিখতে চায়। নাটোরের ঐতিহ্যবাহী এলাকা 5 নম্বর ওয়ার্ডের এই কিন্তু কান্দিবিটা এলাকাটি একটু প্রসিদ্ধ, বিভিন্ন কারণেই প্রসিদ্ধ। সেই এলাকায় এ ধরনের ঘটনাকে অনেকেই কিন্তু ন্যাক্কারজনক বলছেন এবং তারা কিন্তু চাচ্ছেন যে আইনি প্রক্রিয়ায় অথবা তাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করা হোক, যেন ভবিষ্যতে এই ধরনের কোনো অপকর্ম যেন এই এলাকায় সংগঠিত না হয় এবং যে কান্দিবিটা এলাকাতে সুনাম রয়েছে সেটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। এখানকার এলাকাবাসী কিন্তু সেটা জোর দাবি করছেন। আমরা যদি ঘরের মধ্যেকার সর্বশেষ পরিস্থিতি আরও একবার দেখাতে চাই ছোট্ট করে, তবে আপনাকে দেখাতে পারি, আমরা একটু আসলে ভালো হয়, আমরা একটু দেখাতে চাই এখানে সর্বশেষ কি অবস্থা রয়েছে সেটা দেখাতে চাই এবং প্রশাসনকে কি কোনো খবর দেওয়া হয়েছে কিনা, এখন কি এই তথ্য কারো কাছে রয়েছে কিনা আমরা আরেকবার একটু শুনতে চাই। প্রশাসনিক কোনো সাহায্য চাওয়া হয়েছে কিনা বা প্রশাসনকে কোনো খবর দেওয়া হয়েছে কিনা? না, আমার জানা মতে প্রশাসনকে জানানো হয়নি। এটা এলাকার ব্যাপার, আসলে তো এলাকার মান সম্মানও জড়িত, ঠিক আছে। তো যে করছে সে অপরাধী, তার পরিবার আসলে প্রশাসনের সম্মুখীন হোক আমরাও চাই না। আমরা চাই এটা মানে সঠিকভাবে সামাজিকভাবে আমরা এদেরকে বয়কট করব, এদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হবে যে তোমরা অন্য এলাকায় যাও, আমার এলাকায় কোনো অসামাজিক কার্যকলাপ চলবে না। আর আরিফ ছেলেটার বিরুদ্ধে এর আগেও অভিযোগ আছে। আর আরিফ ছেলেটা এর আগেও একজনের বউকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করছে। হ্যাঁ, জি, ওনার প্রেজেন্ট বউ অন্য কারো বউ ছিল, ঠিক আছে। তো ওই মেয়েকেও বের করে নিয়ে এসে বিয়ে করছে। এরপরে ওই ছেলের অহরহ এরকম ঘটনা আছে। যাই হোক, এলাকাবাসী সামাজিকভাবে আমরা চাই না যে আমাদের এলাকায় কোনো মাদক ব্যবসায়িক থাকুক, কোনো হলো অসামাজিক কার্যকলাপ চলুক, এটা আমরা এলাকাবাসী কেউ চাই না। তাই আমরা চাই এদেরকে বয়কট করতে। শুনছিলেন নাটোর পৌরসভার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড। এই 5 নম্বর ওয়ার্ডের কিন্তু এই কান্দিবিটা এলাকাটি কিন্তু অনেক প্রসিদ্ধ, অনেক কিন্তু গুণী মানুষ কিন্তু এই এলাকা থেকে উঠে এসেছে। সেই এলাকায় এই ধরনের অপকর্ম কিন্তু অনেকেই কিন্তু প্রশ্রয়, এতদিন হয়তো কারো প্রশ্রয় এই জিনিসটা হয়েছিল, সেই প্রশ্রয় কিন্তু এলাকাবাসী আর দিতে চায় না। তারা কিন্তু তাদের সামাজিকভাবে বয়কট করেছে এমন ডাক দিয়েছেন এবং তাদের একটা ছোট্ট সুযোগও হয়তো দিচ্ছেন যে আইনি প্রক্রিয়ায় তাদেরকে কিন্তু তারা পাঠাতে চাচ্ছেন না, চাচ্ছেন যে এই এলাকা থেকে তারা সরে যাক এবং এই ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে তারা যেন বিরত থাকে, এমন প্রত্যাশা কিন্তু যারা করেছেন এই এলাকাবাসী, যারা এখানকার যারা গুণীজনরা রয়েছেন তারা কিন্তু সেই প্রত্যাশাই করেছেন। শতাক নিউজ কিন্তু এতক্ষণ চেষ্টা করেছে আপনাদের সাথে থাকার জন্য এবং এখানকার সর্বশেষ তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমি তারিক সুজন একদম যুক্ত ছিলাম, যারা আমাদের সাথে যুক্ত